তুমি কি ল্যাচ খুঁজে পেয়েছো? দেখছেন আজকে সকাল সকাল রাত্রে বাবা বাজার করে নিয়ে এসেছে। এখানে মাছ, এখানে তরকারিগুলো আছে, আমি এখনো গুছাইনি। আর সে এখানে দেখেন মাছের ল্যাচ খুঁজছে। চলো মা মাছ ধুবো বাবা। তুমি খেলো করতে যাও যাও। যাও তুমি খেলো করতে যাও। আচ্ছা পরে ও একটু খেয়ে নে। এখন আমি যত তাড়াতাড়ি মাছগুলোকে ফ্রিজে রাখবো তত তাড়াতাড়ি এইগুলোর উপর থেকে অত্যাচার কমবে, তা না হলে ও এইগুলোর চোখ টোক একদম ছিদ্র করে ফেলবে। তাড়াতাড়ি এইগুলো আমি গুছিয়ে রাখবো। কয়েকটা ডাঁটা শাক হয়েছে, আমি কচি পাতাগুলো রেখেছি, যে এগুলো একদম আগাতে যেগুলো থাকে ওইগুলো রেখে দিয়েছি। কালকে পরশু শাক রান্না করে ফেলবো। আর এখানে বাকিগুলো রয়ে গিয়েছে, এগুলো আমি পরে রান্না করব, মানে পরে কেটে রাখবো। এখন আপাতত জলটা একটু সরুক, তা না হলে এগুলো পচে যাবে। এগুলো আমি সন্ধ্যার মধ্যেই কেটে রেখে দিব, কেটে রেখে দিলে ভালো থাকবে, তা না হলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। বক্সে আমি মাছ নিয়ে নিয়েছি, এখন এগুলোকে ফ্রিজে রাখার পালা। এইটাতে মাথা আছে, এখানে আমি টুকরা রেখেছি। যেহেতু 2 রকমের মাছ তাই আমি সবগুলোকে আলাদা আলাদা করে 6টাতে রেখেছি। এটা হচ্ছে আজকে রান্নার জন্য আমি রেখেছি। দেখেন প্রাচ্যের জন্য তরমুজের রস দিয়ে জুসের মতো করেছি, এখন সে এটা খায় না, কারণ এটাতে আমি লবণ দিয়েছি, হালকা একটু লবণ দিয়েছিলাম স্বাদের জন্য, বাট এখনও খায় না এটা। এখন এটাকে রেখে দিতে হচ্ছে। আর এই যে আমাদের সস, এখন আমি মাছগুলোকে রেখে দিই। আমার ফ্রিজের মূলত ডিপ উপরে, আর ডিপটা মোটামুটি আমাদের জন্য ঠিকঠাক আছে, মানে স্পেসটা ঠিকঠাকই আছে। দেখছেন আমার ফ্রিজে শুধু বক্স আর বক্স, কারণ এই যে নিচে থাকে বক্স ছাড়া রাখলে না, উঠাতে গেলে অনেক সময় দেখা যায় পলিথিন ছিঁড়ে যায়, আমার ভালো লাগে না। আর পলিথিনে ভিজিয়ে ভিজিয়ে রাখতে আমার বিরক্তকর লাগে, এই জন্য আমি বক্সেই সুন্দর করে রাখি, দেখতেও ভালো লাগে, উঠাতেও তেমন কোনো ঝামেলা নেই। এই যে শেষ। সসের জন্য যে টমেটো ছিল এর মধ্যে এগুলোই বাকি আছে। আর আজকে আসার সময় কলা নিয়ে আসছে, এই 4টা কলাই আমাদের 2 দিন চলে যাবে, মানে 2 দিন বলতে পর পর 2বার রান্না করা যাবে, কারণ আমাদের যেহেতু এত বেশি তরকারি খায়ও না কেউ বা লাগেও না, যার কারণে 2টা একদিন আর বাকি 2টা আরেকদিন রান্না করলেই হয়ে যাবে। এখানে ঢেঁড়সগুলো একদম কচি মনে হচ্ছে আমার। আগে যখন গ্রামে ছিলাম ঢেঁড়স খেত হলো, ওইখানে যে কচি কচি ঢেঁড়সগুলো কাঁচা কাঁচা খেতাম। আর এখানে হচ্ছে বরবটি আছে, বরবটি আমার খুব ফেভারিট। ভাবতেছি যে কোনো একটা ভাজি করব, হয় ঢেঁড়স না হয় বরবটি, যে কোনো একটা আলু দিয়ে ভাজি করব। আর এখানে আমার মোস্ট ফেভারিট যেগুলো সেগুলো হচ্ছে ডাঁটা। এগুলো হচ্ছে শাক খাওয়ার জন্য একদম পারফেক্ট, বাট আমরা এটাকে শাক করি না, আমি এটা দিয়ে মূলত হচ্ছে তরকারি রান্না করি, আর এই শাকটা আলাদা রান্না করি, মজাই লাগে। এগুলো খুবই নরম থাকে, যদিও আমার এখন কাটতে অনেক বেশি টাইম লাগবে। আমার এটা আজকে হবে আর এটা আরেকদিন হয়ে যাবে। এখন আমি 2 চুলাতেই রান্না বসিয়ে দেবো। একটাতে তরকারি সম্বার দিয়ে দেবো, আরেকটাতে হচ্ছে মাছ ভাজতে দেবো। মাছটা অলমোস্ট 12:30 বেজে গিয়েছে, আজকে অনেক লেট হয়ে গিয়েছে তরকারি কাটতে কাটতে। দেখি ঘড়িটা, দেখি না এটা কার ঘড়ি? আচ্ছা ওয়াও, খুব সুন্দর লাগছে। ওয়াও, তুমি পাপার ঘড়ি পরেছো? না ছোট বালিশটা না। সে ওর বাবাকে এত বেশি ফলো করে যে ওর বাবা ডান হাতে ঘড়ি পরেছে, সেই জন্য সে ওর ডান হাতে ঘড়ি পরেছে। ওর বাবা হেলমেট মাথায় দিয়ে বাইক চালায়, ও হচ্ছে আমার হেলমেট নিয়ে বাইক চালায়, মানে ওর যে গাড়িটা আছে। আর সেটা হচ্ছে, এটা তো সাইকেল সিস্টেমের গাড়ি, কিন্তু সেটা ঘোরায় না, ওর পাপার মতো বাইকে যেভাবে চালায় সেভাবে সে চালায়। এত বেশি ফলো করে সে ওর পাপাকে। কয়টা বাজে? কয়টা বাজে ঘড়িতে তোমার? 5টা বাজে। ও আচ্ছা, আজকে একটাও ফুল ফোটেনি গাছের মধ্যে। রান্না এই যে ভাজির জন্য কেটে রেখেছি, এগুলো এখন বসিয়ে দেবো। এবার চলেন আমরা একটু দেখে আসি প্রাচ্য কি করে। লিখো না এখনো, তাড়াতাড়ি বিস্কুটটা খেয়ে নাও। কাঁচা মরিচ
আমাদের বাসায় তেমন বেশি গুঁড়া মরিচ খাওয়া হয় না, তরকারিতেও না, ভাজি ভুজিতেও না, যার কারণে এই কাঁচামরিচ সব কিছুতে আমাদের চলে। এগুলো দেখতে হাইব্রিডের মতেও হলো, এগুলো অনেক বেশি ঝাল, একটা দুইটা দিলেই হবে ভাজিতে। এটা রেখে দেবো আলুর জন্য। আজকের রান্নাবান্নার মধ্যে ডাটা আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, টমেটোর ডাল, তারপরে আলু বরবটি ভাজি, আর এখানে আছে হচ্ছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স ভর্তা আমার খুব বেশি প্রিয়, আমার খুব ভালো লাগে, মানে আপনি না মুখে দিতে এটা শিশুর করে নিচে নেমে যায়, আমার এটাই ভালো লাগে। আজকে ঢ্যাঁড়স ভর্তা করব, তাই ফ্রাই প্যানেই হচ্ছে এটাকে সিদ্ধ করার জন্য মানে রাইস কুকারে সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি। আর যেহেতু এখানে ভাজি হচ্ছে, আর ভাতটা আমি একদম রান্নার পরে বসাবো। প্রায় ঘনিয়ে এসেছে, আর কিছুক্ষণ হলেই হবে আশা করি, আর একটু ঢেকে দিতে হবে। কাঁচা মরিচের কাজ শেষ, তাই এগুলো জায়গায় রেখে দেবো, তা না হলে প্রাচ্য এগুলোকে ভেঙে একাকার করে ফেলবে। তারপর সিদ্ধ হয়ে গিয়েছে। বরবটিগুলো এত বেশি মানে ছিল, কচি ছিল, যে এগুলো দিতে না দিতেই সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আলুটা বাকি। কালারটা কি কিউট লাগছে না? আর ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে গেছে, আমি এটা পরে খাওয়ার আগে দিয়ে ভর্তা করবো, এখন রেখে দেবো। একদম বরবটিগুলো ঢাকা পড়ে গেছে। নেন, আজকের জন্য আমার তো রান্নাবান্না একদম কমপ্লিটই প্রায়, এখন শুধু আমি ভাতটা বসাবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। টাটা। এখানে আমার জলও গরম হয়ে গিয়েছে, আমি এখন স্নান করতে চলে যাব। প্রাচ্য অলরেডি বাথরুমে চলে গেছে, চলেন। কি গরম! অবশেষে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আমার সাথে সবসময় আমি প্রাচ্যকে একসঙ্গে খাইয়ে দিই, তাহলে ও বিরক্ত করে না, সুন্দর মতো খেয়ে নেয় আমাদের দেখা দেখি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।